সবাইকে পবিত্র দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে শিখব কীভাবে ওয়ার্ডপ্রেস প্যাকটা আমরা সেট আপ দিতে পারি, আমরা ইনস্টল করতে পারি। তো প্রথমেই আমরা যাব হচ্ছে wordpress.org-তে। আমরা ওয়ার্ডপ্রেসের যে প্যাকটি আছে সেটিকে ডাউনলোড দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস 3.5.2। আমরা অলরেডি একটা ডাউনলোড দিয়েছি, সেই পেজটা এখানে আছে। আমরা দেখি, প্রথমে আমরা হচ্ছে সেই পেজে যাব যেখানে আমরা ওয়ার্ডপ্রেসের প্যাকটা ডাউনলোড করছি। তারপর আমরা হচ্ছে জ্যাম্পে যাব। আমরা দেখি আমাদের জ্যামটা চালু কিনা। আমরা জ্যামটা চালু করে নিই। জ্যামটা চালু হতে একটু সময় নিচ্ছে। আমরা জ্যামটা চালু করতে যাব। হ্যাঁ, আমরা জ্যামটা চালু করে নিই। আমরা পরবর্তী জ্যামটা চালু করে নিলাম। এবার আমরা হচ্ছে জ্যাম্পের htdoc-এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন জ্যাম্প htdoc-এর ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা যে প্যাকটা ডাউনলোড করেছি সেই প্যাকটাকে নিয়ে আসি। প্রথমে এটাকে এক্সট্রাক্ট করতে হবে, আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। আমরা এক্সট্রাক্ট করলাম। ওয়ার্ডপ্রেসে যে প্যাকটা আছে সেই প্যাকটাকে আমরা এক্সট্রাক্ট করে নিলাম। আমরা প্যাকের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এই যে প্যাকটা আছে, প্যাকের ভিতরে ঢোকার পরে আমরা এই পুরো প্যাকেজটাকে আমরা কপি করে htdoc-এ নিয়ে যাব। htdoc-এ নিয়ে পেস্ট করলাম htdoc-এ। আমরা দেখতে পাচ্ছি 11.7 মেগাবাইট পুরো সফটওয়্যারটা। ওয়ার্ডপ্রেসের পুরো প্যাকটা হচ্ছে 11.7 মেগাবাইট। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা যেই নামে সাইটটা ক্রিয়েট করবো সেই নামে সাইটটা নিয়ে দেখি। আমরা হচ্ছে wp mysoft soft ওকে, আমরা এটাকে কপি করে রাখি, দিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে চলে যাই হচ্ছে আমাদের জ্যাম্পে লোকাল হোস্ট লোকাল হোস্ট php-myadmin। এরপর আমরা আরেকটা ট্র্যাপ খুলি, সেখানে হচ্ছে আমরা লিখব লোকাল হোস্ট। আমরা যে সাইটের নাম দিয়েছিলাম, যেই নাম আমরা ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম সেই নামে লোকাল হোস্ট php-myadmin। লোকাল হোস্ট php-myadmin। এবার আমরা আসি আমরা যে প্যাকটাকে করতে চাইছিলাম, আমরা প্যাকটাকে আসতে এবার আমরা আস্তে আস্তে আমরা এবার ওয়ার্ডপ্রেসে আস্তে আস্তে সেটআপ দিতে থাকি। যেমন ক্রিয়েট কনফিগারেশন ফাইল, এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে একটা আবার এখানে একটা নাম আসবে। আমরা যেই ফোল্ডারটার নাম দিচ্ছি আমরা সেই নামে একটা ডাটাবেস ক্রিয়েট করবো। এখানে ডাটাবেস ক্রিয়েট করি, সেই ডাটাবেস ক্রিয়েট। এবার আমরা ডাটাবেসটা নামটা এখানে দিয়ে দিই। ইউজার নেম হবে রুট। লোকাল হোস্টের ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড নাই। যদি আপনি পাসওয়ার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে পাসওয়ার্ড দিতে পারেন। এরপরে সাবমিট। আমরা রান ইনস্টল করতে যাচ্ছি। আমরা সাইটে একটা টাইটেল দিই, লিখে হচ্ছে মাইসফট আইটি। এরপরে ইউজার নেম অ্যাডমিন, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। একটা পাসওয়ার্ড দিলাম। এবার এটা আমরা একটা মেল দিই, mysoft@123.com দিয়ে দিলাম।
জাস্ট আপনি এখানে আপনার ইমেলটা ইউজ করবেন, আর এখানে হচ্ছে আপনি যে ইয়েটা দেন। এবারে লগ ইন করি আমরা যে অ্যাডমিন, আমরা যে ইউজার নেম দিয়েছি এবং যে পাসওয়ার্ড দিয়েছি তা দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন, এবার আমরা এখানে দেখি আমরা যে ডাটাবেসটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে আমরা এখানে অনেকগুলো টেবিল চলে আসছে। এই যে এখানে অলরেডি অনেকগুলো টেবিল চলে আসছে। ওকে, আমাদের ডাটাবেসটা হয়ে গেছে, আমরা লগ ইন করছি। এবার হচ্ছে এখান থেকে আমরা ভিজিট সাইট, জাস্ট সাইটটা ভিজিট করবো যে সাইটটাতে কেমন হয়েছে আমাদের। ওকে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমরা যে সাইটটি এই মুহূর্তে আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম সেটির হচ্ছে ব্যাকএন্ড, এটা হচ্ছে ব্যাকএন্ড আর এটা হচ্ছে ওয়েবসাইট। আমরা এখান থেকে একটা জাস্ট আমাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সাইট হয়ে গেছে। এবার আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো আমরা কীভাবে এটার মধ্যে এডিট থিম আমরা থিম ইনস্টল করতে পারি। ওকে, সবাইকে স্বাগতম।